খুঁজে বের করো 15 যোগ 12 বিয়োগ ঋণাত্মক 8 যোগ ঋণাত্মক 15.5 যোগ 3.2। আমরা এখানে কিছু পূর্ণ সংখ্যার যোগফল এবং পার্থক্য বের করছি, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমাদের কোনো ভাগ বা গুণ নেই, কাজেই নিয়ম মতো আমরা বাম হতে ডানে করে যাব। তাহলে 15 যোগ 12 একেবারে সরাসরি হয় 27। এটাকে লিখি 27 বিয়োগ ঋণাত্মক 8 যোগ ঋণাত্মক 15.5 যোগ 3.2। এখন আমরা 27 বিয়োগ ঋণাত্মক 8 করি। ঋণাত্মক সংখ্যাকে বিয়োগ করা একেবারে ধনাত্মক সংখ্যার মতোই, অর্থাৎ ঋণাত্মক 8 কে বিয়োগ করা ধনাত্মক 8 কে যোগ করার মতোই। তাহলে তুমি এটাকে ঋণাত্মক ব্যাপারটাকে বাদ দিয়ে বা সরিয়ে করতে পারো। তাহলে এই ঋণাত্মক সংখ্যা এখানে ঋণাত্মক সংখ্যাকে সরিয়ে হলো ধনাত্মক 8। তাহলে পুরো এক্সপ্রেশনটা হবে 27 যোগ 8 যোগ 27 যোগ 8 যোগ ঋণাত্মক 15.5 যোগ 3.2। 27 যোগ 8 হবে 35, এটা যোগ করলে হবে 35, এবং 35 যোগ ঋণাত্মক 15.5 ঋণাত্মক সংখ্যাকে যোগ করা ঠিক ওই সংখ্যাকে বিয়োগ করার মতোই। তাহলে এটা একই জিনিস হবে 35 বিয়োগ 15.5 যোগ 3.2। তাহলে এটা হয়ে গেল ঋণাত্মক 15.5 যোগ 3.2। এখন আমরা চিন্তা করব 35 বিয়োগ 15.5 নিয়ে। এটাকে আমরা মাথায় বা তুমি চাইলে কাগজে করে ফেলতে পারো। 35 বিয়োগ 15 হবে 20 এবং ওখানে আরেকটি অর্ধেক বিয়োগ হবে। তাহলে এটা হবে 35 থেকে 15.5 কে বিয়োগ করলে হবে 19.5। এখন 19.5 যোগ 3.2 আছে। তাহলে 19.5 কে 3.2 দ্বারা যোগ করলে হয় 5 যোগ 2 হয় 7, আর দশমিক এখানে আছে। 9 যোগ 3 হলো 12, হাতের 1 সেখানে নিলাম, আর 1 আর 1 যোগ করলে হয় 2। তাহলে এটার সমান হবে 22.7।